আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইসিরুল কোরআন কায়দার আজ হচ্ছে সপ্তম ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে তাইসিরুল কোরআন কায়দার 7 নম্বর পৃষ্ঠাটি বের করা আছে। আমরা গতকাল যে পৃষ্ঠাটি পড়েছিলাম 6 নম্বর পৃষ্ঠা। এখানে আমাদের একটা বিষয় ছিল যে হরকত কাকে বলা হয়। এক জবর এক্সের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমরা গতকাল এখানে এক জবর এক্সের এক পেশ হরকতের মধ্য থেকে আমরা জবরে আলোচনা পড়েছি। আজ আমরা জেরের আলোচনা শিখব। অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, এই 29টি হরফের মধ্যে যদি আমরা জের দিয়ে পড়ি তাহলে আমরা কিভাবে পড়ব সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, এই বিষয়টাও আমাদের জেরের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আমরা জের দিয়ে যখন পড়ব প্রত্যেকটি হরফ, তখনও আমরা টান ছাড়া বরং স্বাভাবিকভাবে পড়ব। যেমন আমরা আগে হয়তো এইভাবে পড়েছি যে বাসের বি, তাসের তি, সাসের সি। তো এইভাবে টেনে টেনে পড়া যাবে না, বরং টান ছাড়া পড়তে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা প্রথম যে হরফটি দেখতেছি এটা হচ্ছে আলিফ। এখন যেহেতু আলিফের নিচে জের দেওয়া আছে, এই জন্য আমরা এখন আর এটাকে আলিফ বলবো না, বরং আমরা এখন থেকে এটাকে হামসা বলবো, হামজাজের ই। এবং তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে, জেরের উচ্চারণ বাংলায় রস্বীকারের উচ্চারণ হয়। জেরের উচ্চারণ বাংলায় রস্বীকারের উচ্চারণ হয়। এবং এই রস্বীকারের উচ্চারণ এখানে যে 29টি হরফ আছে, মোটা হরফ এবং চিকুন হরফ, এগুলোর ক্ষেত্রে কোনো ভাগ করে পড়তে হবে না, বরং সবগুলো হরফের ক্ষেত্রেই আমরা রস্বীকার দিয়ে পড়তে পারবো। অনেকেই জেরের উচ্চারণ বাংলা একার দিয়ে পড়ে, এটা কিন্তু খুবই ভুল এবং খুব মারাত্মক একটি ভুল। আমরা অনেকেই দেখেছি যে জেরের উচ্চারণগুলো অনেকে একার দিয়ে পড়ে, যেমন বাসের বে, তাসের তে, সাসের সে, এভাবে একার দিয়ে পড়ে, এটা ভুল। আমি এখন আপনাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, আমি প্রত্যেকটি হরফ এখন জের দিয়ে পড়ে আপনাদেরকে শোনাবো। হামসাসের ই, বাসের বি, তাসের তি, সাসের সি, জিমসের জি, হাসের হি, খসের খি, দালসের দি, জালসের জি, রসের রি। এই যে এখানে র জের রি আমরা বলতেছি, এখানে কিন্তু র হরফের নিচে জের দেওয়া আছে, এটা মোটা হরফ। তো এখানেও রস্বীকারের উচ্চারণ হচ্ছে, র আছে রি। এমন যেন না হয় যে মোটা হরফগুলো আমরা রস্বীকারের উচ্চারণ ছাড়া পড়তেছি, এমনটা হবে না। র আছে রি, জাসের জি, সিনসের সি, শিনসের শি, সদসের সি, দদসের দি, তসের তি, লসের জি, আইনসের ই, গইনসের গি, ফাসের ফি, কফসের কি, কাফসের কি, লামসের লি, মিমসের মি, নুনসের নি, ওয়াউসের উই, ওয়াউসের উই। দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে যে শূন্য জায়গা থাকবে, সেখান থেকে যে আওয়াজটা বের হবে সেটাই হচ্ছে ওয়াও, ওয়াউসের উই। হাসের হি, হামজাসের ই, ইয়াসের ই। এখানে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ জের দিয়ে পড়লাম।
এখন আসতেছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। তাসের তি, তসের তি, হাসের হি, হাসের হি, বাসের বি, ওয়াউসের উই, ওয়াউসের উই, ইয়াসের ই, সাসের সি, সিনসের সি, সৎসের সি, শিনসের শি, জিমসের জি, জাসের জি, জালজের জি, জসের জি, হামজাসের ই, আইনসের ই, হামসাসের ই, ইয়াসের ই, দালসের দি, বতসের দি, কফসের কি, কাফসের কি। এখন আজকে আমরা মাখরাজ পড়ব। এখন আমরা গতকাল 5 নাম্বার মাখরাজ পড়েছিলাম, আজ আমরা 6 নাম্বার মাখরাজ পড়ব। 6 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে 3টি হরফ উচ্চারিত হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালু, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। এখানে যে 6 নম্বর মাখরাজটা আছে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লেগে জিম, শিন, ইয়া। আজকে আমাদের 6 নম্বর ক্লাস 7 নম্বর ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।